1521 সালে হেরেন কোর্টেক্স নামে একজন ব্যক্তি নিউ মেক্সিকোতে আসছিলেন কিছু শিপ নিয়ে এবং কিছু সোলজার নিয়ে নিউ মেক্সিকোকে স্বাধীন করার জন্য বা তার নিজের রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য। কিন্তু তখন নিউ মেক্সিকোতে সোলজার ছিল অলমোস্ট 2 লাখ প্লাস এবং তার কাছে হেরেন কোর্টেক্সের কাছে সোলজার ছিল মাত্র 1000। সে একটা অনেক বড় অ্যানালজি পৃথিবীতে দিয়ে গেছে বা তার লাইফে সে ইনভেন্ট করছে, বার্ন ইউর শিপ, বা আপনার কাছে যেই ব্যাক করার বা আপনার বিহাইন্ডে যেই কি বলে ব্যাকআপ গুলো আছে এগুলোকে বার্ন করে ফেলেন বা এগুলোকে নষ্ট করে ফেলেন। সে মাত্র 1000 সোলজার নিয়ে 2 লাখ অপোনেন্ট সোলজারকে মানে ওই মেক্সিকোকে স্বাধীন করে ফেলছে বা মেক্সিকোকে হারায় ফেলছে মাত্র 1000 সৈন্য দিয়ে বা 1000 সোলজার দিয়ে। এটা কি কখনো মানে আপনার মাইন্ডে কি কখনো মনে হয় যে এটা পসিবল, বা আমার কাছেও কি মনে হয় পসিবল? কিন্তু তার কাছে এটা পসিবল ছিল, কজ সে তার জাহাজগুলোকে পুরাই দিছিল। হয় ডিফিট করবে নাইলে তার জন্য মৃত্যু অনিবার্য, উইন অর ডেথ সিচুয়েশন। এখানে ব্যাক করার কোনো ওয়ে নাই, হয় তাকে উইন হওয়ার সিচুয়েশন বের করতে হবে মাস্টলি বেঁচে থাকার জন্য, আর নাইলে তাকে মারা যেতে হবে। এই সিচুয়েশনে তারা 1000 জন মাত্র সোলজার 2 লক্ষ সোলজারকে হারায়া মেক্সিকোর মানে দখল নিয়ে নেয়। অ্যানালজিটা হচ্ছে এটা। তো আমি আপনার লাইফে বা আমি আমার লাইফে আপনি আপনার লাইফে এই অ্যানালজিটা যদি অ্যাপ্লাই করতে পারি আমাদের লাইফ অনেকটা ইজি হয়ে যাবে। আমরা আমাদের লাইফে যে ড্রিমটা দেখছি যে মিলেনিয়ার হব, এটা ওই সেম। আশেপাশে 2 লক্ষ ছেলে মেয়ে মিলেনিয়ার হইতে চায়, কিন্তু হইতে পারবে জাস্ট 1500, 1000, 2000 মানুষ। এই 1500, 1000, 2000 মানুষের ব্রেনে ওই 2 লক্ষ সোলজারকে ডিফিট করার জন্য যেরকম ভাবে তাদের ব্রেন কাজ করতো সেম ভাবে আমাদের ব্রেন আজকের দিনে কাজ করতে হবে, বা আমাদের এরকম ডিফারেন্ট কিছু থিঙ্ক করতে হবে। তাইলেই আমরা ওই 2 লক্ষ আশেপাশের যেই নর্মাল মানুষগুলো আছে তাদের থেকে আমরা উপরে উঠতে পারবো, বা তাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি থেকে আমরা নিজেদের ব্রেনকে আরো বেশি মানে ইভলভ করতে পারবো, নিজেরা আরো ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের ব্যাকআপ প্ল্যান রেখে দিই, আচ্ছা ঠিক আছে আমরা লাইফে মিলিয়নিয়ার হইতে পারলাম না, আমরা এটা হবো, আমরা আমাদের গোল এটা কমপ্লিট হলো না, আমরা এটা না হইলে এটা হবো, তাইলে আমাদের ওই গোলটা আর কখনো কমপ্লিট হবে না। আমি আমার লাইফে আমার যতগুলা শিপ ছিল সবগুলোকে বার্ন করে দিছি। আমি বাসায় যাই না, বা আমি নিজে একা থাকার চেষ্টা করি, আমি কখনো বাসায় যাব না যতদিন না পর্যন্ত নিজে সাকসেসফুল হই, বা নিজের মানে বাবা মার দায়িত্ব, নিজের দায়িত্ব প্লাস আমি যেভাবে চাই আমার লাইফটাকে ওইভাবে যতদিন না হচ্ছে। আমি একা একাই থাকবো, একা একা নিজের লাইফ মেনটেন করব, নিজের লিভিং এক্সপেন্স মেনটেন করব। আমি আমার ফ্যামিলি ব্যাকআপ সবসময়ের জন্য পুরাই দিছি, বা আমি আমার শিপটা নষ্ট করে দিছি। আমাকে হয় লাইফে সাকসেসফুল হইতেই হবে, নাইলে যেভাবে আছে এভাবেই থাকতে হবে সবসময়। আমি আমার আরো একটা বড় শিপ পুরাই দিছি, আমি ইউটিউবার হইতে চাইতাম। ইউটিউবে আমি অন্য অনেক ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে পারতাম, ফানি ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও, পডকাস্ট, আরো অনেক কিছু। কিন্তু আমি এরকম একটা ক্যাটাগরি চুজ করছি যেখানে আমি যদি আমার লাইফে সাকসেসফুল না হই তাহলে আমি ইউটিউবে আর কখনো আসতে পারবো না। আমি অন্য কোনো ক্যাটাগরিতে ইউটিউবে আসলে আপনারাই আমাকে নিয়ে মজা নেবেন যে ভাই কি হইলো, মিলিয়নিয়ার হওয়ার ড্রিম ছিল, আপনি এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলতেন, এগুলো নিয়ে ভিডিও বানাইতেন, দিন শেষে আপনি তো মিলিয়নিয়ার হন নাই, আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও বানাইতেছেন, আপনার লাইফের কি হইলো? আমি আমার শিপগুলোকে পুরাই দিছি। আমার কাছে মিলিয়নিয়ার হওয়া ছাড়া বা ডেইলি 5000 টাকা ইনকাম করা ছাড়া আমার কাছে আর কোনো ওয়ে নাই। এটা আমাকে করতেই হবে। আমি যদি ইউটিউবিং করতে চাই তাহলে এটা আমাকে করতেই হবে। আমি যদি আমার বাসায় বাবা মার কাছে ফেরত যেতে চাই আমাকে ডেইলি 5000 টাকা ইনকাম করতে হবে মাস্ট। এটা ছাড়া আমার লাইফের আপাতত আর কোনো পারপাস নাই। যেভাবে ওই 1000 সৈন্যর কাছে ওই 2 লক্ষ সৈন্যকে মারা ছাড়া বা ওই মেক্সিকোকে উইন করা ছাড়া তার কাছে আর কোনো ওয়ে ছিল না বাইচা থাকার জন্য। আমি আমার শিপ বা আমি আমার অপরচুনিটি, আমি আমার ব্যাকবোন, আমি আমার যেই মানে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য যেই জিনিসগুলো ছিল ওইগুলোকে আমি বার্ন করে দিছি। আমি আমার নিজে ইন্ডিপেন্ডেন্টলি বাঁচার চেষ্টা করতেছি, আমি আমার ইন্ডিপেন্ডেন্টলি ইনকাম সোর্স বানানোর চেষ্টা করতেছি, কারো হেল্প ছাড়া, কোনো প্রকার সাহায্য ছাড়া। সেমভাবে আপনি যদি আপনার লাইফে ব্যাকআপ যেই প্ল্যানগুলো আছে, আপনার মামা চাচা খালু সরকারি চাকরিজীবী, আপনার বাবার কাছে 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 1 কোটি টাকা আছে, এই ব্যাকআপে যদি আপনি বসে থাকেন বা এই মানে মাইন্ডসেটে যদি বসে থাকেন আপনার বাবা আপনাকে দেখবে বা আপনাকে হেল্প করার জন্য অনেক লোক আছে, তাইলে আপনি আপনার শিপটা বার্ন করেন নাই। আপনার কাছে অপরচুনিটি আছে, আপনি যেই দিকে যাবেন ওখানে ফেল হইলে আপনি আবার ব্যাক করে অন্য কিছু চেষ্টা করবেন। সারা জীবন এভাবে নতুন 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 জিনিস চেষ্টা করে যেতে হবে। আমি নিজেও 4 থেকে 5টা স্কিল শিক্ষা ক্লায়েন্ট অ্যাকুইজিশনে যখন যাব, ফেয়ার অফ ফেইলিয়ার বা ফেয়ার অফ কি বলে এটাকে
মানে না বলা, মানুষ আপনাকে যখন কোনো কিছু চাবেন, যখন আপনাকে মানুষ না বলবে, এটা অনেক বড় একটা ভয় বা এটা অনেক ক্ষতিকর একটা জিনিস আপনার নিজের ব্রেনের জন্য। আপনি যখন কোনো স্কিল শিখবেন তখন মানুষের কাছে যাইতে হবে যে ভাই আমি এই স্কিলটা পারি, আপনি আমাকে কাজ দেন। তো যখন আপনাকে মানুষ 100-200 জন না বলবে তখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। তখন বলবেন ধ্যাৎ আমার তো ব্যাকআপ আছে, আমি আরো 1 বছর বাবা আমার উপরে বসে খাইতে পারবো, বা আমার কাছে একটা 20-30 হাজার টাকার জব আছে, আমি এই স্কিল বাদ দিয়ে নতুন একটা ইজি কোনো স্কিল শিখি। পৃথিবীতে কোনো ইজি স্কিল বলতে কিছু নাই, যেটা আমি এতদিনই শিখতে পারছি। আপনি যেই কোনো স্কিলই শিখেন সেটা কঠিন, এবং সেটার ক্লায়েন্ট খুঁজে বের করা বা সেটার সার্ভিস প্রোভাইড করা মানুষকে সেটা আরও বেশি কঠিন। কিন্তু যখনই আপনি এটা করে ফেলবেন তখন আপনার কাছে আর এটা কঠিন মনে হবে না। আমরা আমাদের শিপটাকে কখনো বার্ন করি না, বা আমরা কখনো এই মেন্টালিটিতে যাই না যে আমরা যেই কাজটা করতেছি এটাই আমাদেরকে করতে হবে, এটা থেকেই আমাদের সাকসেস বের করতে হবে। আমাদের ব্যাক করার কোনো ওয়ে নাই। আপনি যদি আপনার শিপগুলোকে বার্ন করে ফেলেন, আপনি যদি আপনার মানে কি বলে আপনার পিছনে ফিরার যেই রাস্তাগুলো এগুলোকে যদি বন্ধ করে দেন, আপনার কাছে সামনে আগানো ছাড়া কোনো রাস্তা আছে? আপনি যদি আপনার ড্রিম থাকে যে আপনি মান্থলি 5,000 বা 10,000 টাকা ইনকাম করবেন, এবং সেই জন্য আমি নিজের ফিউচার প্ল্যান কেউকে বলা যায় না, কিন্তু তাও আমি আপনাদের সাথে শেয়ার করি, বা আমি আমার থিঙ্কিং আপনাদের সাথে শেয়ার করি। আমি ভাবতেছিলাম যে আমি একটা স্টুডিও নিব, কিন্তু আমার কাছে একটা স্টুডিও রেন্ট করার মতো বা একটা স্টুডিও সেট আপ করার মতো টাকা নাই। কিন্তু একটা স্টুডিও ভাড়া নিয়ে, একটা বাসা ভাড়া নিয়ে, সেটাতে একদম মিনিমাম একটা এফোর্টস দিয়ে কোনো রকম একটা স্টুডিও বানানোর ওয়ে আছে, এবং আমি চেষ্টা করতেছি আমি এই জিনিসটা বানানোর। এটা কিন্তু আমি মেনটেন করতে পারবো না, বা এই স্টুডিওটা আমার মান্থলি রেন্ট দিয়ে মেনটেন করা সম্ভব না। আমি খুবই অল্প টাকা স্যালারি পাই। তো কিন্তু আমি 2 মাস চাকরি করলে 1 মাসের জন্য একটা স্টুডিও ভাড়া নিয়ে নিতে পারবো। আমার শিপ, আমার ব্যাকবোন বা আমাকে সাপোর্ট দেওয়ার যে জিনিসগুলো ছিল এগুলো একদম শেষ হয়ে যাবে যদি আমি এই কাজটা করি। আমাকে আর্ন করা ছাড়া আমি আমার এই জিনিসগুলোকে চালায় নেওয়ার মতো কোনো ওয়ে তখন আমার কাছে থাকবে না। আমি আমার শিপগুলোকে বার্ন করে দিচ্ছি দিন দিন। আমার কাছে যে অপরচুনিটিগুলো ছিল, আমাকে আমার পিছনে ফেরার যেই ওয়েগুলো ছিল, এগুলো আমি বার্ন করে দিচ্ছি, যেন আমাকে আমার সামনে আগানো ছাড়া কোনো রাস্তা না থাকে। সেমভাবে আপনি যদি এরকম কনফিডেন্টলি বা আপনি যদি এরকম 100% শিওর থাকেন আপনার এবিলিটির উপরে, আপনি আপনার অপরচুনিটিগুলো, আপনাকে পিছনে ফেরার যে রাস্তাগুলো, বা আপনি আজকের দিনে টায়ার্ড, আপনি বাসায় গেলে রেস্ট নিতে পারবেন, আপনার বাবা মা আপনাকে প্রোভাইড করবে, আপনার বাবা মা আপনাকে আরো 1 বছর প্রোভাইড করবে, 2 বছর 5 বছর প্রোভাইড করবে, বয়স 20-25-30 হওয়া পর্যন্ত। কিন্তু দিন শেষে বয়স 20-30-25 যাই হোক আপনার, আপনি ছেলে মানুষ, আপনার টাকা ইনকাম করতেই হবে। তো আপনি যদি বৈশা থাকেন এভাবে যে না ঠিক আছে আমার শিপ তো আছে, আমি যে কোনো সময় চাইলে আমার পিছনে ব্যাক করতে পারবো, তাইলে সব সময় সবকিছু থেকে পিছনেই ব্যাক করতে হবে। আমাদেরকে আমাদের শিপগুলোকে পুরাই দিতে হবে, প্লাস আমাদের পিছনে ফেরার যে রাস্তাগুলো এগুলোকে বন্ধ করে দিতে হবে। যেভাবে আমার বাসায় যাওয়ার আর কোনো রাস্তা নাই, আমার ইউটিউবিং করা, আমার এই চ্যানেলটা ছাড়া বা এই ক্যাটাগরিতে ভিডিও বানানো ছাড়া, অথবা ডেইলি 5,000 টাকা ইনকাম করা ছাড়া আপনার সামনে আজ থেকে 2-3 মাস পরে এসে কথা বলার কোনো যোগ্যতা আমার থাকবে না, বা আমি তখন কথা বলতে লজ্জা পাবো। আশা করি আমি বুঝাইতে পারতেছি। তো আপনি আপনার জন্য শিপগুলো বার্ন করে ফেলেন, দেখবেন লাইফটা অনেক ইজি হয়ে গেছে, লাইফে প্রোগ্রেস অনেক তাড়াতাড়ি আসতেছে। এবং এটা একদম ইনডিনায়েবল একটা সাজেশন বা ইনডিনায়েবল একটা অ্যাডভাইস। আপনি যদি আপনার শিপগুলোকে বার্ন করে ফেলান, তাইলে সামনে আগানো ছাড়া আসলেই আপনার কাছে কোনো রাস্তা নাই, আপনি পিছনে যাওয়ার কোনো রাস্তাই নাই। বা আপনি ভাইবা নেন যে আপনি মিলিনিয়ার হবেন, বা আমি ভাইবা নিচ্ছি যে আমি মিলিনিয়ার হব, আমার কাছে একটা গাড়ি থাকবে, আমার কাছে একটা বাড়ি থাকবে, আমি পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারবো। এগুলো মডার্ন এজ মিলিনিয়াররা ইউটিউবে ফেসবুকে এই জিনিসগুলো শো করে, আমরা দেখে এই জিনিসগুলো মোটিভেটেড হই, আমাদের মধ্যে ড্রিম জেগে যে আমরা এই জিনিসগুলো আরো করব। তো এই ড্রিমটা দেখার পর আপনি কি মান্থলি 20,000, 30,000, 50,000 বা ধরলেন একটা ছোটখাটো বিজনেস করলেন 1 লাখ 2 লাখ টাকা, এই টাকাটা কি আপনি স্যাটিসফাই হইতে পারবেন? কোনোদিনই না। আপনার মধ্যে যদি মিলিয়নিয়ার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি 50,000, 1 লাখ 2 লাখ টাকায় লাইফ টাইমে স্যাটিসফাই হইতে পারবেন না। এবং এই জিনিসটা ভালো, এটা লোভ না বা এটা গ্রিড না, এই জিনিসটা আপনার নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য অনেক ভালো। আপনি সৎভাবে যত খুশি টাকা ইনকাম করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। জাস্ট রং ওয়েতে না গেলেই হইলো। রং ওয়েতে গেলে আপনি আপনার নিজের কাছে লাইফ টাইম গিল্ট থাকবেন। আপনার বয়স যখন শেষের দিকে চলে আসবে, আপনার যখন মৃত্যু অনেক কাছে চলে আসবে, এবং ডেথ হচ্ছে একটা ইনএভিটেবল ট্রুথ, আপনার মৃত্যু আসবে, এবং মৃত্যুর সময়
তারা সবচাইতে বেশি ডিপ্রেস থাকে যারা তাদের পাস্ট লাইফে কোনো না কোনো ভুল করছে, কোনো না কোনো ভুল করে, কোনো না কোনো খারাপ কাজ করে টাকা ইনকাম করছে, বড় হয়েছে, ওরা মৃত্যুর আগেই মারা যায় পৃথিবীতে থাকা অবস্থায়। তো আমি আমার লাইফে ওই জিনিসটা চাই না। আমি আমার লাইফে হ্যাপিলি মনে করেন মৃত্যুবরণ করতে চাই। এর জন্য আমি আমার লাইফ, বা আমি আপনাদেরকেও বলবো লাইফ অনেস্টলি লিড করেন। কজ আপনার কাছে খুবই অল্প সময়, এই জিনিসটা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। আপনার কাছে জাস্ট সময় আছে 30 থেকে 40 সেকেন্ড। 30 থেকে 40 সেকেন্ড পর আপনি মারা যেতে পারেন এনি টাইম। জাস্ট গ্যারান্টি দেওয়া হয়েছে আপনাকে 30 থেকে 40 সেকেন্ডের, যে আপনি 40 সেকেন্ড বেঁচে থাকতে পারবেন আপনার শ্বাস বন্ধ করে। এনি টাইম আমার এখন দাঁড়ায় থাকা অবস্থায় হার্ট অ্যাটাক আসতে পারে, আমি মারা যেতে পারি। তো আমরা এই অসৎভাবে বা খারাপ কাজ করে লাইফে বড় হওয়ার কোনো দরকার নাই। লাইফে আমরা যা চাই তা পসিবল। জাস্ট এই কথাগুলো বলার জন্য আমার, ওই যে বললাম ডেইলি 5,000 টাকা ইনকাম করতে হবে, তখন আমি হয়তো এই কথাগুলো বলতে পারবো, বা তখন মানুষ আমার এই কথাগুলো শুনবে। এখন এই কথাগুলো বলার মানুষ বললেও আমার কথাগুলো শুনবে না। তো যেটা বলতেছিলাম যে বার্ন ইউর শিপ, আপনার শিপ বা আপনার অপরচুনিটি পিছনে ফেরার যে জিনিসগুলো আছে এগুলোকে বার্ন করে ফেলেন। লাইফের সামনে আগানো ছাড়া আপনার কাছে কোনো রাস্তা নাই। দেখা হবে, আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে।